ঢাকনা ভাবনা টানল চামড়, উড়ল বুকে ভেসে। ঢাকনা খুললে পাবে গন্ধ, সরলে পাবে আলো। বন্ধ ঢাকনা আলোড়িত হয়, নড়ে চড়ে ওঠে। খোলা ঢাকনা জগৎ উজাড়, তার ভাবেই মেতে। সরল ভাবনায় মুক্তি। চলুন ঢাকনায় মাতি, বছর নয়ের সঙ্গে একটু হাঁটি। সে তো এখন ক্লাস 5-এ, থাকে রূপচাঁদ কলোনিতে। বাবা কলোনির সিকিউরিটি গার্ড, তাই তাদের ঘরও ছোট, ছোট্ট পরিবার। সে আর মা বাবা। জয় একটু আনমনা, সবাই তাকে ঢাকনা বলে মজা করে। জয় তাতে উদাসীন। জয় আকাশ দেখতে বাসে ভালো। জয়ের মাথাতে ছোট্ট মোরগ ঝুঁটি। আকাশ দেখতে ভালোবাসে, তাই উপরে তাকাতে তাকাতে খায় হোঁচট। তাই না দেখে সবাই তাকে আয় ঢাকনা বলে মস্করা করে। তার স্কুলের হাফ প্যান্ট, হাঁটু অবধি, জামার হাতাগুলো কোনোই ছোঁয়া। ক্লাসে সবাই তাকে মাঝের বেঞ্চে জোর করে বসিয়ে দেয় পেনের খোঁচা, কখনো আবার স্কেল দিয়ে খোঁচা দেয়, কাগজ ছোঁড়ে। ওই ঢাকনা বলে বেশ মজা করে। ক্লাস চলাকালীনও ফিস ফিস করে ডাকে, দেয় খোঁচা। জয় তাতে বেশি চটে যায় তা নয়, কিন্তু সে জোর গলাতে প্রতিবাদও করে না। কাতুকুতু দিলে হেসে ওঠে মাঝে মাঝে। তার জন্য শাস্তি বেঞ্চের উপর বা ক্লাসের বাইরে, তাতে খুব একটা অসুবিধা তার হয় না। কারণ বেঞ্চের উপর দাঁড়ালে সব উপর থেকে পায় দেখতে, আর বাইরে দাঁড়ালে পায় মন উদাসী আকাশ। আর বাকিটা সম্পূর্ণ তার ব্যক্তিগত। সবাই টিফিন সময় স্কুল মাঠে খেলে। জয় বড় মাঠটার একটি কোণায় বকুল গাছের তলায় দাঁড়িয়ে নিজের মনে আকাশ দেখে। দুপুর সূর্যের দিকে কটমট করে তাকিয়ে লড়াইও করে। যদি আকাশে পাখি, প্লেন বা ঘুড়ি উড়তে দেখে, মনে মনে যা খুশি সে হয় যে অজান্তেই হাততালি দিয়ে ফেলে। তাই অনেক সময় ডাকটা শুনতে পায়, ওই ঢাকনা। জয় ঘুড়ি ওড়াতে বেশ ভালোবাসে। তার বাবা বড্ড ঘুড়ি পাগল মানুষ। তাদের 3টে লাটাই, ছোট থেকে বড়, আর তাতে সব কটার মাঞ্জা দেওয়া সুতো। বাবা দারুণ মাঞ্জা দিতে পারে। জয়ের ঘুড়ি ওড়াতে কোনো বাধাই নেই একদম, কিন্তু হ্যাঁ, স্কুলের টাস্ক কমপ্লিট করে তবেই। হঠাৎ না স্কুল বন্ধ হয়ে গেল। বিকেলেও মাঠে যাওয়া বন্ধ। সবাই ঘর থেকে বেরোই না। জয় বেরোতে চাইলে বাবা ধমকে ওঠে, মা খিচখিচ করে। জয় কিছুই বুঝতে পারে না। বাবাও ইদানিং কাজে কম যাচ্ছে, গেলেও মুখে ভালো করে রুমাল বেঁধে তারপর বেরোচ্ছে। ফিরে এসে বেশি করে জামা কাপড় কেচে স্নান সেরে তবেই ঢুকছে। আগের মতো ছুটতে কাছে যেতে গেলেই দিচ্ছে বকা। মা তো ইদানিং শুধু ভাত, ডাল আর ডিম সেদ্ধ করছে, খুব কম সবজি আর মাছ। মাংস করলেও দিয়েছে 1টা বা 2টো পিস, তাও একবেলা। রোববারটার মতো কিছুই যেন আর হয় না। কিন্তু এখন কি আর রোববার আসে না? সব দিনই রোববার। ঘর বন্দি। 2-3 মাস তো প্রায় হতে চলল। কোনো কিছু নিয়ে ঢাকনার অভিযোগ নেই, একটা জিনিস ছাড়া। এক টানা বাড়িতে বসে থাকতে তার মন লাগে না। বাইরের দিকের জানলার পর খোলা বারান্দা, আর অন্যটার সামনে ঝাঁকড়া কদম গাছ। আকাশ তো দেখাই যায় না, তাই মাঝে মাঝে লুকিয়ে মইবে ঘরের ছাদের উপর গিয়ে বসে। হ্যাঁ, জয়দের বাড়ি ওই তো জল ট্যাঙ্কটার পাশে। জয় আজকাল লুকিয়ে ট্যাঙ্কেও উঠে পড়ে, পেঁচানো লোহার সিঁড়ি দিয়ে। তাই শুনে তো একদিন মা বাবা একসাথে দিল বকা। রাগে তো ঢাকনাও বলে ফেললো। এই কদিন আকাশ কিন্তু তাকে বেশ মজা দিচ্ছে। ট্যাঙ্কের ওপর উঠলে স্কুল কলোনির মাঠের থেকেও আকাশটা বড় করে পাচ্ছে। আজকাল তো যেন ঝকঝক করছে। আর সূর্য ডোবার সময় তো উফ, কত রং, কত মজা। আর পাখিরা সেই রঙে ভিজে দারুণ। কয়দিন ঢাকনা ডাকটা শুনতে না পেলেও আজকাল ট্যাঙ্কে উঠলে বা ঘরের ছাদে বসে থাকলে মাঝে মাঝেই ছোট ঢিল উড়ে আসছে আশেপাশের কোয়ার্টারের ছাদ থেকে। একদিন তো নবাবের গলাও পেল প্রতিবাদের। ওই, ওর লেগে যাবে তো। নবাব ওই তো বুলু পিসির ভাইপো, 4 তলায় থাকে।
আনন্দ কাকু আর নবাব তাকে খুব ভালোবাসে, আর বাসে কম্পাউন্ডার কাকু। আজকাল আর কম্পাউন্ডার কাকুর দেখা পাওয়া যায় না। বাবা বলেছে কাকু এখন নাকি হাসপাতালে ডাক্তার জেঠুকে সাহায্য করে। জেঠুর কাজের চাপ বেড়ে গেছে, তাই কম্পাউন্ডার কাকু কলোনির চেম্বারে এখন আর আসে না, হাসপাতালই থাকে। আর ভালো লাগে না জয়ের। ওই দিন তো বাবাকে ঘুড়ি ওড়ানোর কথা বলাতে জোর বকা দিল। ভাবা যায়, বাবা ঘুড়ি ওড়ানোর জন্য দিল বকা। কাউরির মন ভালো নেই, এমনকি বাবারও। কি সব ভয়ের কথা বলে মার সঙ্গে। জয় শুনতে গেলে থেমে যায়। পাশের ঘর থেকে একদিন জয় শুনেছে, বোঝেনি অতটা, কিন্তু দেখেছে সেই কমিক্স বইয়ের এলিয়েনদের মতো মানুষ সাদা গাড়িগুলোতে এসে চাকা দেওয়া বিছানায় দাদু ঠাকুমা কাকু কাকিমা জেঠু জেঠিমাদের নিয়ে যাচ্ছে। ওই তো পরশু নিয়ে গেল বুলু পিসিকেও। বাবা বলেছে অবস্থা ভালো না, আইসিইউতে আছে, এমার্জেন্সি। আর হ্যাঁ, ওই গাড়িগুলো যাদের মাথায় লাল নীল আলো নিয়ে এলিয়েনদের আনে প্যাপু প্যাপু আওয়াজ করে, তাদের বলে অ্যাম্বুলেন্স, বাবা বলেছে। আর ওই সাদা মুখ ঢাকা মানুষরা নাকি ডাক্তার। শুনে জয় হেসে খুন। পেয়েছে কানমোলাও আদরের। জয়ের হাসিটা খুব মিষ্টি, তাই সবাই হেসেছে। পরের দিন বাবা ঘুড়ি এনে দিল। মা বলেছিল মনে হয়। জয় তার ছোট লাটাই নিয়ে উঠল ছাদে, এক টানে দিল ঘুড়ি চড়াই, ওড়ালো মন ভরে। একটাই অনুরোধ, খোলা ছাদে ঘুড়ি ওড়ানোটা বিপজ্জনক। বড়রা দয়া করে শিশুদের সাথে থাকবেন, খেয়াল রাখবেন, কারণ তারা আনন্দে মশগুল থাকতেই ভালোবাসে। আপনার সতর্কতা তাদের আনন্দ পেতে ও সাবধান হতে সাহায্য করবে। জয়ের ঘুড়িটা বেশ উঁচুতে উড়েছিল। মার ডাকে নেমেও গেল। বেশ ভালো ঘুড়ি ওড়ানো জানে জয়, বাবার কাছে শিখেছে। পরদিন বিকেলে, আরে কম্পাউন্ডার কাকু যে, ট্যাঙ্কের উপর থেকে হাত নাড়িয়ে দৌড়ে নামলো। বকাও খেলো, কিন্তু কম্পাউন্ডার কাকু যা বলল তা প্রথমে বুঝলো না, কিন্তু আস্তে আস্তে বুঝলো শান্ত হয়ে। সেই ভয়াবহ অবস্থার কথা, গোটা বিশ্বের মানুষ মারা যাওয়ার কথা। শুনতে শুনতে একটা কথা জয়ের মনে দাগ ফেলল। সেটা হলো, ডাক্তারবাবুরা বলছেন আনন্দে থাকতে, ঘরে থেকেই মনে আনন্দ দেয় তাই কাজ করতে। তারা তো সেইটা করতে হাসপাতালে নানান রকম আয়োজন করছেন রোগীদের খুশি রাখতে। জয় একটা ক্লু পেল। একটা প্ল্যান করে বাবাকে একটা কমলা রঙের ঘুড়ি আনার জন্য আবদার করলো। বাবা গেল রেগে, বলল দোকান সব বন্ধ, যাও নিজে তৈরি করে ওড়াও, আমি আনতে পারবো না। যেন জয়ের আত্মসম্মান বোধে আঘাত লেগেছিল সেদিন। সরল জেদি মনটা জেগেছিল, ঠিক যেন ঢাকনা খুলে গেল। তারপর তো সারাটা দিন, প্রায় 10-12 দিন সে ছাদের বা ট্যাঙ্কের উপর কাটাতে লাগলো। সঙ্গে স্কুল প্রজেক্টের রঙিন কাগজ, আটা, কাঁচি আর ঘরের ক্ষয়ে যাওয়া ঝাঁটাটা। মার ডাকেও আসতো না খেতে দুপুরবেলা। সেই যে সকালে উঠে ঘন্টাখানেক পড়াশোনা করে স্নান সেরে সকালে টিফিন খেত, ব্যাস। বাবা শুনে বলল, ওকে ওর মতো থাকতে দাও, দেখি না কতটা পারে। কমলা ঘুড়ি উড়ল সেদিন বিকেলে, বুলু পিসির নামে, ঘুড়িতেই নাম লেখা। নবাব তাই দেখে বাবাকে ডাকলো। আনন্দ ভিডিও রেকর্ড করে দিদিকে হাসপাতালে দেখালো। কাকতালীয় ভাবে বুলুর অবস্থা শুধরাতে লাগলো। দুদিন পর একসাথে 3টে ঘুড়ি আরো 3 জন অসুস্থ কলোনির বাসিন্দার নামে, সবাই একসাথে ভিডিও রেকর্ড করলো। নবাব দায়িত্ব নিয়েছিল। পৌঁছলো সেই রেকর্ডিং হাসপাতালে। রোগীদের অবস্থার হঠাৎ উন্নতি দেখে ডাক্তাররা তো অবাক। তারা ওই ঘুড়ি ওড়ানোর পরিকল্পনার কথা শুনে তারিফ করলো। আর ঢাকনার ঘুড়ি হয়ে গেল সোশ্যালে ভাইরাল। ওই ঢাকনা থেকে হলো জয় ঢাকনার। আগুনের মতো ছড়ালো দিক বিদিক। অবশেষে কিছু কলোনি ও স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ করলো এক ঘুড়ি ওড়ানো অনুষ্ঠানের আয়োজন। সবাই সেদিন ঘুড়ি ওড়াবে নিজেদের মানুষ, চেনা মানুষের আরোগ্য কামনা করে। আর জয় বানালো ঘুড়ি, ঘুড়ি কাকুদের সাথে পাল্লা দিয়ে মিশে গিয়ে। জয়ের বাবাও বানিয়েছিল। বাড়িতে জয়ের মার কাছে কেঁদেও ছিল, কারণ জয় এখন ওর বাবার গর্ব। উড়ল ঘুড়ি একসাথে, সবাই হাসপাতালে লাইভ টেলিকাস্ট দেখলো, হাততালি দিল, আনন্দে ফেটে পড়লো।
চোখের জলটা মুছে একবার হলেও একটু বলবেন কি, জয়, ঢাকনার জয়।